31st নাইটের মাধ্যমে একটা বছরকে বিদায় দিয়ে এবং হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে যেই ধরনের তাদের যে একটা প্রচলন আছে সেটি করব, নাকি আমাদের কিছু করবার আছে? এ ব্যাপারে যখন আমরা বিশ্লেষণ করি এবং খোঁজাখুঁজি করি তখন দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী যুগে যে আমলটি করতেন সেটি আমাদের জন্য আমলযোগ্য, সেটি আমাদের জন্য করা উচিত, সেটি সুন্নাহ। আমরা খুঁজে দেখলাম মুআজামুস সাহাবা গ্রন্থে উল্লেখ আছে যে যখনই কোনো চাঁদ উঠত, মাসের চাঁদ এবং বাৎসরিক চাঁদ, মানে বছর ঘুরে গেলেও তো চাঁদই ওঠে, প্রতি মাসে যে চাঁদ ওঠে, এই নতুন চাঁদ দেখা দিলে, নতুন হিলাল দেখে নবী যুগে যে আমল ছিল, সাহাবীদের মধ্যে যে আমল ছিল সেটি হলো তারা বলতেন তারা এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এই মাসকে বা এই বছরকে ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তি, প্রশান্তি, শৃঙ্খলা এবং ভয়হীনভাবে কাটাবার তৌফিক এই মাসকে এবং এই বছরকে দান করো। এবং সাথে সাথে ওয়ারিদওয়ান মিনার রহমান, রহমান বা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির সাথে যাতে আমরা এই বছর কাটাইতে পারি সে তৌফিক আল্লাহ দান করো। আর হলো বেঁচে থাকা শয়তান থেকে, শয়তানের যেই সংস্রব, ধোঁকা এবং শয়তানের যেই চক্রান্ত, শয়তানের যে ওয়াসওয়াসা আছে, এই দোয়ার মধ্যে শয়তান থেকে বেঁচে থাকার দোয়াও সাহাবায়ে কেরামের সময় করা হতো। তাহলে ইসলাম মানেই হলো নসিহা, ইসলাম মানে কল্যাণকামিতা, ইসলাম মানে হলো আল্লাহর কাছ থেকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতের দোয়া করা, আল্লাহর কাছ থেকে চেয়ে দোয়া করে সমস্ত অনিষ্ট থেকে দূরে থাকার চেষ্টা করা, এবং আল্লাহর রহমতে ভরপুর জীবন, যে জীবনে থাকবে শান্তি, যে জীবনে থাকবে ভয়হীনতা, নিরাপত্তা, যেই জীবনে থাকবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, যে জীবনে থাকবে আল্লাহর সন্তুষ্টিমূলক জীবনযাপন, সেই জীবন চাওয়া এবং এর বাইরের জীবন যেটি আছে সেটি থেকে বিরত থাকবার জন্য আল্লাহর তৌফিক চাওয়া। এটি হলো ইসলামী রীতি। নববর্ষ অর্থাৎ হিজরি নতুন বর্ষের এটি হলো মুসলমানের কামনা, এটি হলো মুসলমানের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করুন।